নমস্কার, আপনারা দেখছেন গীতার কথা। বন্ধুরা, মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে নিজের অতীতের দিকে তাকিয়ে ভয় পায়। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ভুল কাজ, কিছু কথা যা বলা উচিত ছিল না, কিছু কাজ যা করা উচিত ছিল না। এই সব কিছু মিলিয়ে মনে হয়, আমরা কি তবে চিরতরে কলুষিত হয়ে গেলাম? আমাদের জন্য কি আর কোনো মুক্তির পথ খোলা আছে? ভগবান কি আমাদের ক্ষমা করতে পারেন? শাস্ত্র কি আমাদের গ্রহণ করবে? এই প্রশ্নগুলো শুধু আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ নিজেকে এই প্রশ্ন করেছে। আর এই সব প্রশ্নের উত্তর খুব গভীরভাবে, খুব করুণার সঙ্গে আমাদের সামনে এনে দেয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজ গীতার কথাতে আমরা সেই চিরন্তন সত্যের দিকেই ধীরে ধীরে এগোতে চাই। মানুষ মাত্রেই ভুল করে, ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুলের বোঝা বয়ে নিয়ে সারা জীবন নিজেকে দোষী ভাবা, এটা কি সত্যিই প্রয়োজন? গীতা আমাদের শেখায়, মানুষের পরিচয় তার অতীত নয়, মানুষের পরিচয় তার বর্তমান চেতনা এবং ভবিষ্যতের দিশা। অতীতে যদি অন্ধকার থেকেও থাকে, তবুও বর্তমানের একটিমাত্র প্রদীপ সেই অন্ধকারকে ভেদ করতে পারে। এই আশার আলোই গীতার সবচেয়ে বড় শিক্ষা। অনেকেই ভাবে শুদ্ধতা বুঝি জন্মগত, কেউ পবিত্র হয়ে জন্মায়, কেউ অপবিত্র। কিন্তু গীতা এই ধারণাকে ভেঙে দেয়। শুদ্ধতা কোনো স্থির অবস্থা নয়, শুদ্ধতা একটি চলমান যাত্রা। মানুষ প্রতি মুহূর্তে শুদ্ধ হতে পারে যদি তার অন্তরে সত্য উপলব্ধির আগুন জ্বলে ওঠে। কর্ম, ভাবনা, উদ্দেশ্য, এই তিনের শুদ্ধিই মানুষের প্রকৃত শুদ্ধতা। আমরা প্রায়ই অতীতকে এমনভাবে আঁকড়ে ধরি যেন সেটাই আমাদের নিয়তি। আমি তো এমনই ছিলাম, আমি তো খারাপ কাজ করেছি, আমার দ্বারা আর কিছু হবে না। এই বাক্যগুলো মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। কিন্তু গীতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায়, আত্মা কখনোই কলুষিত হয় না। শরীর কর্ম করে, মন ভুল করে, বুদ্ধি পথ হারায়, কিন্তু আত্মা চিরশুদ্ধ, চিরপবিত্র। সেই আত্মার স্মরণেই মানুষের পুনর্জন্ম, শরীরের নয়, চেতনার। গীতার শিক্ষায় সবচেয়ে বড় বিপ্লব এখানেই। ভগবান বিচারক নন, তিনি পথপ্রদর্শক। তিনি আমাদের অতীতের খাতা খুলে শাস্তি দিতে বসে থাকেন না। তিনি বলেন, এই মুহূর্তে তুমি কি হতে চাও? মানুষের প্রতি এই বিশ্বাসই গীতার করুণার মূল। কেউ যদি গভীর অন্ধকার থেকেও একবার সত্যের দিকে মুখ ফেরায়, সেই মানুষকেও গীতা গ্রহণ করে। মানুষ অনেক সময় মনে করে, বড় বড় পাপ না করলে বুঝি শুদ্ধতার প্রশ্নই ওঠে না। কিন্তু গীতা বলে, ছোট ছোট লোভ, অহংকার, ঈর্ষা, ক্রোধ, এইগুলোই মানুষের চেতনায় সবচেয়ে বেশি দাগ কাটে। শুদ্ধতা মানে নিখুঁত হওয়া নয়, শুদ্ধতা মানে সচেতন হওয়া। নিজের ভিতরের অন্ধকারকে চিনতে পারাই প্রথম আলো। জীবনের পথে আমরা সবাই কোনো না কোনোভাবে কারো না কারোর কষ্টের কারণ হয়েছি। ইচ্ছে করে হোক বা অজান্তে, এই সত্য এড়ানো যায় না। প্রশ্ন হলো, সেই উপলব্ধি আমাদের ভেঙে ফেলবে না আমাদের বদলে দেবে? গীতা দ্বিতীয় পথটাই দেখায়। অনুশোচনা যদি আত্মঘাতী হয়, তবে তা বন্ধন। আর অনুশোচনা যদি রূপান্তরের দিকে নিয়ে যায়, তবে সেটাই মুক্তির সিঁড়ি। গীতার ভাষায়, মানুষ যতক্ষণ নিজেকে শুধুই দেহ মনে করে, ততক্ষণ সে নিজের ভুলের ভারে চাপা পড়ে থাকে। কিন্তু যখন সে নিজেকে আত্মা হিসাবে চিনতে শেখে, তখন তার কাছে অতীতের ভুলও হয়ে ওঠে শিক্ষার মাধ্যম। ঠিক যেমন কাদা থেকে পদ্ম জন্মায়, তেমনি ভুলের মধ্য দিয়েই অনেক সময় সত্যের জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে মানুষ ভুল করবে না, বরং তিনি বলেছেন, আসক্তি থেকেই ভুল জন্মায়। ফলের আসক্তি, নিজের ইচ্ছের আসক্তি, নিজের অহংকারের আসক্তি, এইগুলোই মানুষকে পথভ্রষ্ট করে। আর এই আসক্তি কাটলেই শুরু হয় শুদ্ধতার যাত্রা। শুদ্ধতা মানে কর্মত্যাগ নয়, শুদ্ধতা মানে আসক্তি ত্যাগ। অনেকেই মনে করে, অতীতে খারাপ কাজ করলে ঈশ্বরের কাছে যাওয়ার অধিকার বুঝি আর থাকে না। গীতা এই ভ্রান্ত ধারণাকে ভেঙে দেয়। ঈশ্বর কোনো দূরের সিংহাসনে বসে থাকা সত্তা নন, তিনি মানুষের অন্তরের সাক্ষী। আর সাক্ষী হিসাবে তিনি জানেন কখন মানুষ ভুল করে আর কখন সত্যিই বদলাতে চায়। মানুষ যখন সত্যি নিজের ভুল স্বীকার করে, তখন তার ভেতরে এক গভীর নীরবতা নামে। সেই নীরবতার মধ্যেই জন্ম নেয় নতুন মানুষ।
গীতা এই নতুন মানুষের কথাই বলে, যে মানুষ নিজের অহংকার ভেঙে ফেলতে পারে, সেই শুদ্ধতার প্রথম দরজায় দাঁড়ায়। অতীতের খারাপ কাজের ভয় অনেক সময় মানুষকে ধর্মের কাছ থেকে দূরে ঠেলে দেয়। মনে হয় আমি তো এর যোগ্য নই, কিন্তু গীতার শিক্ষা ঠিক উল্টো। ধর্ম কোনো যোগ্যতার পুরস্কার নয়, ধর্ম হলো পথভ্রষ্ট মানুষের দিশা। যারা নিজেকে পরিপূর্ণ মনে করে তাদের জন্য ধর্মের দরজা অনেক সময় বন্ধই থেকে যায়, কিন্তু যারা নিজেকে ভাঙা মনে করে তাদের জন্য ধর্মের দরজা সবচেয়ে বেশি খোলা। শুদ্ধতার আরেকটি ভুল ধারণা হলো, শুদ্ধ হতে গেলে বুঝি সব কিছু একদিনে বদলে ফেলতে হবে। গীতা এমন কোনো তাড়াহুড়োর কথা বলে না। ধীরে ধীরে, প্রতিদিন একটু একটু করে নিজের চেতনাকে পরিশুদ্ধ করাই প্রকৃত সাধনা। একদিনে পাহাড় সরানো যায় না, কিন্তু প্রতিদিন একটি করে পাথর সরালে পাহাড়ও সরে যায়। গীতায় কর্মের গুরুত্ব এখানেই। অতীতের কর্ম যদি খারাপ হয়ে থাকে, তবে বর্তমানের কর্ম দিয়েই তার প্রভাব বদলানো যায়। কর্ম কখনো একমুখী নয়। প্রতিটি নতুন কর্ম পুরনো কর্মের রেখাকে একটু একটু করে মুছে দেয়। এই বিশ্বাসী মানুষকে আবার উঠে দাঁড়ানোর সাহস দেয়। মানুষ যখন নিজের ভুলকে নিয়তি বলে মেনে নেয়, তখন সে বন্দী হয়ে যায়। কিন্তু গীতা বলে, মানুষ তার কর্মের দাস নয়, মানুষ তার চেতনার অধিপতি। চেতনা বদলালে কর্ম বদলায়, কর্ম বদলালে ভবিষ্যৎ বদলায়। এই ধারাবাহিক পরিবর্তনের মধ্যেই শুদ্ধতার সত্য লুকিয়ে আছে। অনেকেই জিজ্ঞাসা করে, আমি তো জানতাম না এটা ভুল। গীতা বলে, অজ্ঞানও এক ধরনের বন্ধন, কিন্তু অজ্ঞান দূর করা সম্ভব। জ্ঞান কোনো জন্মগত সম্পত্তি নয়, জ্ঞান অর্জন করতে হয়। আর জ্ঞান আসলেই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন সে আর আগের মতো ভুল করতে পারে না। শুদ্ধতার পথে সবচেয়ে বড় বাধা হল আত্মঘৃণা। নিজেকে ঘৃণা করলে মানুষ কখনোই উন্নত হতে পারে না। গীতা আত্মবোধ শেখায়, নিজের দুর্বলতাকে স্বীকার করো, কিন্তু নিজের সম্ভাবনাকে অস্বীকার করো না। মানুষ যতটা খারাপ হতে পারে, তার চেয়ে অনেক বেশি ভালো হতে পারে, এই বিশ্বাসটাই গীতার শক্তি। অতীত যদি সত্যি অমোচনীয় হতো, তাহলে অনুতাপ, প্রার্থনা, সাধনা কোনো অর্থ থাকত না। কিন্তু গীতা এই সব কিছুকে অর্থ দেয়। অনুতাপ মনকে নরম করে, প্রার্থনা অহংকার ভাঙে, আর সাধনা চেতনাকে শুদ্ধ করে। এই তিনের মিলনেই মানুষের ভেতরে নতুন জন্ম হয়। মানুষ যখন নিজের অতীতের দিকে তাকায়, তখন সে সাধারণত দুই রকম অনুভূতির মধ্যে পড়ে। একদিকে অনুশোচনা, অন্যদিকে ভয়। অনুশোচনা এই কারণে যে সে জানে কিছু কাজ তার করা উচিত ছিল না। ভয় এই কারণে যে সে ভাবতে থাকে এই কাজগুলোর ফল হয়তো তাকে আজীবন তাড়া করবে। গীতা এই ভয়কে অস্বীকার করে না, কিন্তু ভয়কে শেষ কথা বলেও মানে না। ভয় মানুষের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু ভয়ই মানুষের নিয়তি নয়। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের সামনে এক অদ্ভুত সত্য তুলে ধরেন। মানুষ যা করেছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল মানুষ এখন কি করছে এবং কি হতে চাইছে। অতীত কখনোই সম্পূর্ণ মুছে যায় না, কিন্তু অতীত ভবিষ্যতের ওপর একচ্ছত্র অধিকারও রাখে না। মানুষের বর্তমান চেতনা যদি শক্তিশালী হয়, তবে সে অতীতের ভার বহন করেও সামনে এগোতে পারে। আমরা অনেক সময় কর্মফলকে খুব সরলভাবে বুঝতে চাই। ভাবি, খারাপ কাজ করলে খারাপ ফল, ভালো কাজ করলে ভালো ফল, এই হিসাবেই সব শেষ। কিন্তু গীতা কর্মফলকে যান্ত্রিক শাস্তির মতো দেখে না। কর্মফল হলো শিক্ষা। কোনো কর্ম আমাদের কোথায় নিয়ে যাচ্ছে তা বোঝানোর একটি ব্যবস্থা। যদি মানুষ সেই শিক্ষা গ্রহণ করে, তবে কর্মফলের বাঁধন ধীরে ধীরে শিথিল হয়। মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে নিজের একটি পরিচয় তৈরি করে নেয়, আমি এমনই। এই পরিচয় অনেক সময় তার ভুলের ওপর দাঁড়িয়ে যায়। আমি রাগী, আমি লোভী, আমি পাপী, এই লেবেলগুলো মানুষ নিজেই নিজের গায়ে লাগিয়ে নেয়। গীতা এই লেবেলগুলো ভাঙতে শেখায়। মানুষ কোনো গুণ বা দোষ নয়, মানুষ একটি সচেতন সত্তা। গুণ আসে যায়, দোষ আসে যায়, কিন্তু চেতনা স্থায়ী। যখন কেউ সত্যিই বদলাতে চায়, তখন তার ভিতরে এক ধরনের অস্বস্তি জন্ম নেয়। আগের কাজগুলো আর তাকে শান্তি দেয় না। এই অস্বস্তিকে অনেকেই দুর্বলতা ভাবে, কিন্তু গীতা একে শক্তির লক্ষণ বলে। কারণ যিনি এখনও ভুলকে ভুল বলে অনুভব করেন না, তিনি বদলানোর প্রয়োজনও অনুভব করেন না। অপরাধবোধ যদি বিবেকের জাগরণ হয়, তবে সেটাই শুদ্ধতার প্রথম ধাপ।
গীতা কখনো মানুষকে বলে না যে তুমি তোমার অতীত ভুলে যাও, বরং বলে অতীতকে বোঝো। বোঝা আর ভুলে যাওয়া এক নয়। অতীতকে বোঝা মানে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, আর ভুলে যাওয়া মানে নিজেকে মিথ্যে আশ্বাস দেওয়া। গীতা বাস্তববাদী, সে মানুষের চোখ খুলে দেয়, ঘুম পাড়ায় না। মানুষ যখন শুদ্ধতার কথা ভাবে তখন সে প্রায়ই বাহ্যিক শুদ্ধতার দিকে বেশি নজর দেয়। কি খাচ্ছে, কি পড়ছে, কি বলছে, এই সব কিছু। কিন্তু গীতা ভিতরের শুদ্ধটাকে সবচেয়ে বড় করে দেখে। ভিতরে যদি লোভ, হিংসা, অহংকার জমে থাকে তবে বাইরের শুদ্ধতা শুধু অভিনয় হয়ে যায়। আর ভিতরে যদি সত্যের প্রতি আকর্ষণ জন্মায় তবে বাইরের ত্রুটিগুলো ধীরে ধীরে সরে যেতে শুরু করে। অনেকে ভাবে শুদ্ধ হতে গেলে সংসার ছেড়ে যেতে হবে, সব ভোগ ত্যাগ করতে হবে। কিন্তু গীতা সংসার বিমুখতার কথা বলে না, গীতা আসক্তি মুক্তির কথা বলে। সংসারে থেকেও মানুষ শুদ্ধ হতে পারে যদি সে নিজের কাজকে ঈশ্বর অর্পণ হিসাবে দেখতে শেখে। তখন কাজ আর পাপ তৈরি করে না, কাজ হয়ে ওঠে সাধনা। মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হলো নিজের ভুল স্বীকার করা। অন্যের সামনে নয়, নিজের সামনে। নিজের সামনে নগ্ন সত্যের মুখোমুখি হওয়া ভীষণ কষ্টকর, কিন্তু এই কষ্টের মধ্যেই মুক্তির বীজ লুকিয়ে থাকে। গীতা এই সাহসের প্রশংসা করে। যে মানুষ নিজের ভিতরের অন্ধকার দেখতে পারে সেই আলো খুঁজে পেতে পারে। আমরা প্রায়ই ভাবি ঈশ্বর বুঝি কেবল ভালো মানুষদেরই ভালোবাসেন, কিন্তু গীতা এই ধারণাকে চ্যালেঞ্জ করে। ঈশ্বর মানুষের আচরণের চেয়েও মানুষের অন্তরের আকাঙ্ক্ষাকে বেশি গুরুত্ব দেন। কেউ যদি আন্তরিকভাবে পরিবর্তন চায় তবে তার অতীত যতই কঠিন হোক না কেন সেই ইচ্ছার মূল্য অপরিসীম। শুদ্ধতা মানে নিখুঁত জীবন নয়, শুদ্ধতা মানে সচেতন জীবন। সচেতন মানুষ ভুল করলেও অচেতন মানুষের মতো একই ভুল বারবার করে না। সে শেখে, থামে, ভাবে। এই থামা এবং ভাবাই তাকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে। মানুষের মন খুব অদ্ভুত। সে একদিকে মুক্তি চায়, আবার অন্যদিকে নিজের পুরনো অভ্যাস আঁকড়ে ধরে। গীতা বলে এই দ্বন্দ্বই মানুষের প্রকৃত যুদ্ধ, বাইরের শত্রুর সঙ্গে নয়, ভিতরের দুর্বলতার সঙ্গে। এই যুদ্ধ একদিনে জেতা যায় না, কিন্তু প্রতিদিন যদি মানুষ একটু করে সচেতন হয় তবে এই যুদ্ধের ফল ধীরে ধীরে তার পক্ষেই যেতে শুরু করে। অতীতের খারাপ কাজের স্মৃতি অনেক সময় মানুষকে আত্মবিশ্বাসহীন করে তোলে। মনে হয় আমি তো নিজেকেই বিশ্বাস করতে পারি না। কিন্তু গীতা আত্মবিশ্বাসকে নতুনভাবে সংজ্ঞা দেয়। আত্মবিশ্বাস মানে নিজের ভুল না থাকা নয়, আত্মবিশ্বাস মানে নিজের ভুল সত্ত্বেও উঠে দাঁড়ানোর ক্ষমতা। মানুষ যখন সত্যিই বদলাতে শুরু করে তখন চারপাশের মানুষ অনেক সময় তাকে বিশ্বাস করতে চায় না। তারা অতীত দেখেই বিচার করে। এই অবস্থায় মানুষ একা অনুভব করতে পারে। গীতা এখানে এক গভীর সান্ত্বনা দেয়। মানুষের স্বীকৃতি না পেলেও সত্যের পথে চলা বৃথা যায় না, কারণ সত্যের পথ নিজেই নিজের পুরস্কার। শুদ্ধতার পথে সবচেয়ে বড় পরীক্ষা আসে তখনই যখন পুরনো সুযোগগুলো আবার ফিরে আসে। তখনই বোঝা যায় মানুষ সত্যিই বদলেছে কিনা। গীতা বলে একবার ভুল করা মানুষকে দোষী করে না, কিন্তু ভুল বুঝেও বারবার একই পথে যাওয়া মানুষ নিজেকেই ঠকায়। অনেকেই ভাবে ধর্ম মানে নিয়মের বেড়া, কিন্তু গীতা ধর্মকে দায়িত্ব হিসাবে দেখে। নিজের প্রতি দায়িত্ব, অন্যের প্রতি দায়িত্ব, আর সত্যের প্রতি দায়িত্ব। এই দায়িত্ববোধই মানুষের চরিত্র গড়ে তোলে। চরিত্রই শুদ্ধতার সবচেয়ে বড় প্রমাণ। মানুষ যখন নিজের জীবনের গভীরে তাকায় তখন সে বুঝতে পারে যে তার বেশিরভাগ ভুলই হঠাৎ করে হয়নি। প্রতিটি ভুলের আগে ছিল একটুখানি অবহেলা, একটুখানি মোহ, একটুখানি আত্মপ্রবঞ্চনা। গীতাই সূক্ষ্ম স্তরগুলোর দিকেই মানুষের দৃষ্টি ফেরায়। কারণ শুদ্ধতা শুধু বড় বড় পাপ থেকে দূরে থাকা নয়, শুদ্ধতা হলো সেই ছোট ছোট অচেতন মুহূর্তগুলোকে চিনে ফেলা যেখান থেকে বড় ভুলের জন্ম হয়। মানুষ প্রায়ই বলে পরিস্থিতি আমাকে এমন করতে বাধ্য করেছে, কিন্তু গীতা মানুষের হাতে তার সিদ্ধান্তের অধিকার ফিরিয়ে দেয়। পরিস্থিতি চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সিদ্ধান্ত সবসময় মানুষের নিজের। এই উপলব্ধি কঠিন, কারণ এতে দায়ভার নিজের কাঁধে এসে পড়ে, কিন্তু এই দায়ভারই মানুষকে শক্ত করে। যে নিজের ভুলের দায় নিতে পারে সেই নিজেকে বদলানোর অধিকার অর্জন করে। শুদ্ধতার পথে সবচেয়ে বড় শত্রু হলো অজুহাত। অজুহাত মানুষকে সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তাকে দুর্বল করে।
গীতা অজুহাত ভাঙতে শেখায়। সে বলে, তুমি যা করেছো তা তুমি করেছো, এটা স্বীকার করো। এই স্বীকারোক্তি মানুষকে ছোট করে না, বরং সত্যের কাছে নিয়ে যায়। মানুষ অনেক সময় ভাবে, একবার খারাপ পথে গেলে বুঝি আর ভালো পথে ফেরা যায় না। এই ধারণা মানুষের ভিতরে গভীর হতাশা জন্ম দেয়। কিন্তু গীতা হতাশার দর্শন নয়, গীতা সম্ভাবনার দর্শন। সে বলে, যতক্ষণ মানুষ শ্বাস নিচ্ছে ততক্ষণ পরিবর্তনের সুযোগ আছে। জীবনের শেষ মুহূর্তেও চেতনার রূপান্তর সম্ভব। শুদ্ধতার সঙ্গে প্রায়ই ক্ষমার কথা আসে, কিন্তু ক্ষমা শুধু অন্যের কাছ থেকে পাওয়া নয়, নিজের কাছ থেকেও পাওয়া দরকার। মানুষ নিজের ভুল নিজে ক্ষমা করতে না পারলে সে এগোতে পারে না। গীতা আত্মক্ষমার কথা বলে, কিন্তু সেটা আত্মপ্রবঞ্চনা নয়। ভুল বুঝে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই আত্মক্ষমা। মানুষ যখন নিজের ভুলের ভারে নুয়ে পড়ে, তখন তার মন স্থির থাকতে পারে না। অস্থির মন থেকে আবার নতুন ভুল জন্ম নেয়। এই চক্র ভাঙতেই গীতা স্থিতপ্রজ্ঞতার কথা বলে। স্থির বুদ্ধি মানে অনুভূতিহীন হওয়া নয়, স্থির বুদ্ধি মানে অনুভূতিকে সচেতনভাবে দেখা। যে নিজের রাগকে দেখতে পারে সে রাগের দাস হয় না। শুদ্ধতার পথে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গীতার জ্ঞান বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। এই জ্ঞান জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে। মানুষ যত বেশি নিজের কর্মের ফল দেখে, তত বেশি সে বুঝতে শেখে কোন পথে শান্তি আর কোন পথে অশান্তি। এই বোঝাপড়াই জ্ঞানকে জীবন্ত করে তোলে। অনেক সময় মানুষ ভাবে শুদ্ধতা মানে সব ইচ্ছা মেরে ফেলা, কিন্তু গীতা ইচ্ছাকে শত্রু বানায় না, সেই ইচ্ছাকে শুদ্ধ করতে শেখায়। স্বার্থপর ইচ্ছা মানুষকে বাঁধে, কিন্তু কল্যাণমুখী ইচ্ছা মানুষকে মুক্ত করে। নিজের ভালোর সঙ্গে অন্যের ভালোর মিল ঘটলেই ইচ্ছা শুদ্ধ হয়। মানুষ যখন শুদ্ধতার পথে এগোয়, তখন তার ভিতরে এক ধরনের শূন্যতা আসতে পারে। পুরনো অভ্যেস, পুরনো আনন্দ, পুরনো উত্তেজনা সব কিছু যেন ফিকে হয়ে যায়। এই শূন্যতা অনেককে ভয় পাইয়ে দেয়, কিন্তু গীতা বলে এই শূন্যতা আসলে জায়গা খালি হওয়ার লক্ষণ। পুরনো আবর্জনা সরে গেলে তবেই নতুন আলো ঢোকার জায়গা হয়। অতীতের খারাপ কাজ মানুষকে নম্রও করে তুলতে পারে। যে মানুষ নিজে ভুল করেছে সে অন্যের ভুলকে বেশি বুঝতে পারে। এই করুণাবোধই শুদ্ধতার গভীর স্তর। গীতা শুধু ব্যক্তিগত মুক্তির কথা বলে না, সে সহমর্মিতার কথাও বলে। নিজের ভুল থেকে শেখা মানুষই অন্যের জন্য আশ্রয় হতে পারে। মানুষ অনেক সময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে, দেখে কেউ খুব ধার্মিক, কেউ খুব পবিত্র, আর নিজেকে তখন খুব তুচ্ছ মনে হয়। গীতা তুলনার এই খেলায় যেতে নিষেধ করে। প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, কারো পথ ছোট, কারো পথ দীর্ঘ। পথের দৈর্ঘ্য নয়, পথ চলার সততাই আসল। শুদ্ধতার পথে সবচেয়ে বড় সহায়ক হল সততা। নিজের সঙ্গে সততা, অন্যের সঙ্গে সততা, আর জীবনের সঙ্গে সততা। এই সততা মানুষকে মাঝে মাঝে কঠিন সত্যের মুখোমুখি করে, কিন্তু সেই সত্যই মানুষকে মজবুত করে। মিথ্যার উপর দাঁড়িয়ে শুদ্ধতা সম্ভব নয়। মানুষ যখন নিজের ভুল স্বীকার করে নেয়, তখন তার অহংকারে ফাটল ধরে। এই ফাটল দিয়েই আলো ঢোকে। গীতা অহংকারকে সবচেয়ে বড় অশুদ্ধতা বলে, কারণ অহংকার মানুষকে শেখায় আমি ঠিক, বাকিরা ভুল। এই ভাব ভাঙলেই মানুষ শিখতে শুরু করে। শুদ্ধতার পথে ধৈর্য খুব জরুরি। আজ সচেতন হলেই কাল সব বদলে যাবে, এমন আশা করলে মানুষ হতাশ হয়। গীতা সময়কে সম্মান করতে শেখায়। যেমন করে একটি বীজ অঙ্কুরিত হতে সময় নেয়, তেমনি চেতনার পরিবর্তনও সময় নেয়। ধৈর্য হারালে এই প্রক্রিয়া থেমে যায়। মানুষের জীবনে কিছু ভুল এমন থাকে যেগুলোর ফল সে বহু বছর বহন করে। তখন মনে হয় আমি তো বদলাতে চেয়েছিলাম, তবু কেন কষ্ট শেষ হচ্ছে না? গীতা এখানে এক গভীর সত্য বলে, ফল ভোগ হওয়া আর চেতনার শুদ্ধতা এক জিনিস নয়। ফল ভোগ চলতে পারে, কিন্তু চেতনা শুদ্ধ হতে শুরু করলে কষ্টের অর্থ বদলে যায়। কষ্ট তখন শাস্তি থাকে না, কষ্ট হয়ে ওঠে পরিশোধ। এই পরিশোধ মানুষকে হালকা করে। গীতা মানুষকে এই মানসিক শক্তিই দেয়, ভোগ করতে হলেও ভেঙে না পড়ার শক্তি। মানুষ যখন শুদ্ধতার পথে অনেকটা এগিয়ে আসে, তখন তার সামনে এক নতুন চ্যালেঞ্জ আসে। নিজেকে নিয়ে অতিরিক্ত গর্ব, আমি বদলে গেছি, আমি আগের মতো নই, আমি এখন ভালো মানুষ। এই ভাবনাগুলো খুব সূক্ষ্মভাবে আবার অহংকারের জন্ম দিতে পারে। গীতা এই জায়গাটায় মানুষকে সবচেয়ে বেশি সতর্ক করে, কারণ অহংকার ফিরে এলে শুদ্ধতার যাত্রা আবার পিছিয়ে যেতে শুরু করে। শুদ্ধতা মানে নিজেকে শ্রেষ্ঠ ভাবা নয়,
শুদ্ধতা মানে নিজেকে সত্যের অধীন করা। মানুষের ভিতরের পরিবর্তন সবসময় চোখে পড়ার মতো হয় না। অনেক সময় মানুষ বাইরে আগের মতোই থাকে, কিন্তু ভিতরে এক গভীর নীরবতা জন্ম নেয়। আগে যে কথায় রাগ উঠত, এখন সেখানে বোঝাপড়া আসে। আগে যে প্রলোভন টানত, এখন সেখানে প্রশ্ন জাগে। এই নীরব পরিবর্তনই সবচেয়ে স্থায়ী। গীতা বাহ্যিক নাটককে গুরুত্ব দেয় না, সে ভিতরের স্থিতিকে মূল্য দেয়। অতীতের ভুলের স্মৃতি পুরোপুরি মুছে যায় না। অনেক সময় হঠাৎ কোনো মুহূর্তে সেই স্মৃতি আবার মাথা তুলে দাঁড়ায়, তখন মন ভারী হয়ে আসে। গীতা এই অবস্থাকে ব্যর্থতা বলে না, বরং বলে স্মৃতি আসবে, কিন্তু তুমি কিভাবে তাকে গ্রহণ করছো সেটাই আসল। স্মৃতিকে যদি আত্মদণ্ডের অস্ত্র বানাও, তবে সে কষ্ট দেবে, আর স্মৃতিকে যদি শিক্ষা হিসেবে দেখো, তবে সে তোমাকে আরও সচেতন করবে। মানুষের মন খুব কৌশলী। সে অনেক সময় নিজেকে ধোঁকা দেয় এই বলে যে আমি তো এখন ভালো, তাই একটু ছাড় পেতেই পারি। এই ছাড় থেকেই আবার পুরনো অভ্যাস ঢুকে পড়ে। গীতা বলে শুদ্ধতার পথে সবচেয়ে বিপজ্জনক সময় আসে তখনই যখন মানুষ নিজেকে নিরাপদ মনে পড়ে। সচেতনতা তখনই সবচেয়ে বেশি দরকার। শুদ্ধতার আরেকটি দিক হল দায়িত্ব গ্রহণ। অতীতে কেউ যদি কারোর ক্ষতির কারণ হয়ে থাকে, তবে শুধু ভিতরে বদলালেই সব শেষ হয়ে যায় না। সম্ভব হলে সেই ক্ষতির দায় নেওয়া, ক্ষমা চাওয়া, বা অন্তত ভবিষ্যতে আর যেন এমন না হয়, এই সংকল্প করাই শুদ্ধতার বাস্তব প্রকাশ। গীতা কর্মকে গুরুত্ব দেয়, কারণ কর্মের মধ্য দিয়েই চেতনা প্রকাশ পায়। অনেক সময় মানুষ ভাবতে থাকে, আমি কি সত্যিই বদলাতে পেরেছি? এই প্রশ্ন খুব স্বাভাবিক, কারণ পরিবর্তন কোনো সার্টিফিকেট নয়। গীতা এখানে এক সুন্দর দিশা দেয়। নিজেকে প্রশ্ন করো, তুমি কি এখন কম ক্ষতি করছো? তুমি কি এখন বেশি সচেতন? তুমি কি এখন অন্যের কষ্ট একটু হলেও বুঝতে পারছো? যদি উত্তর হ্যাঁ হয়, তবে তুমি পথেই আছো। মানুষের জীবনে সম্পর্ক একটি বড় ক্ষেত্র, যেখানে শুদ্ধতা পরীক্ষা হয়। কাজের জায়গায়, পরিবারে, সমাজে, এই সব জায়গাতেই পুরনো অভ্যাস মাথা তুলে দাঁড়াতে পারে। গীতা সম্পর্ককে এড়িয়ে যেতে বলে না, বরং বলে সম্পর্কই হলো সাধনার ক্ষেত্র, যেখানে তুমি প্রতিদিন নিজের রাগ, লোভ, অহংকারকে চিনতে পারো। শুদ্ধতার পথে এগোতে গেলে মানুষ অনেক সময় একাকিত্ব অনুভব করে, কারণ পুরনো সঙ্গ, পুরনো আড্ডা, পুরনো আনন্দ আর আগের মতো টানে না। আবার নতুন পথের মানুষদের সঙ্গে এখনও সম্পর্ক তৈরি হয়নি। এই মধ্যবর্তী শূন্যতাকে অনেকেই ভয় পায়, কিন্তু গীতা বলে এই একাকিত্ব আসলে অন্তর্মুখী হওয়ার সুযোগ। এখানে মানুষ নিজের সঙ্গে সত্যিকারের পরিচয় ঘটায়। মানুষ যত বেশি নিজের ভিতরে তাকায়, তত বেশি সে বুঝতে পারে যে তার ভুলগুলো একদিনে তৈরি হয়নি। সেগুলো বহুদিনের অভ্যাস, বহুদিনের ভ্রান্ত বিশ্বাসের ফল। তাই সেগুলো একদিনে ভাঙবেও না। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে। গীতা এই ধৈর্যকেই সাধনার শক্তি বলে। শুদ্ধতার পথে চলতে গিয়ে মানুষ মাঝে মাঝে পিছলেও যেতে পারে, কোনো পুরনো ভুল আবার ঘটতে পারে। এই জায়গায় অনেকেই নিজেকে সম্পূর্ণ ব্যর্থ ভাবতে শুরু করে, কিন্তু গীতা পতনকে শেষ বলে মানে না। সে বলে পতন হলো শেখার আরেকটি সুযোগ। তুমি কতবার পড়লে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতবার উঠে দাঁড়ালে সেটাই আসল। মানুষের ভিতরে এক ধরনের ভয় কাজ করে, আমি যদি আবার আগের মতো হয়ে যাই। এই ভয় পুরোপুরি অমূলক নয়, কিন্তু গীতা ভয়কে চালকের আসনে বসতে দেয় না। সে বলে ভয় নয়, সচেতনতা রাখো। ভয় মানুষকে সংকুচিত করে, সচেতনতা মানুষকে শক্ত করে। শুদ্ধতার সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে। আগে সে শুধু নিজের লাভ ক্ষতির হিসাব করত, এখন সে বৃহত্তর প্রভাবের কথা ভাবে। তার কথায়, তার কাজে, তার নীরবতায় সব কিছুর প্রভাব পড়ে অন্যের ওপর। এই বোধই মানুষকে আরও সংযত করে। মানুষ অনেক সময় প্রশ্ন করে, আমি কি সত্যিই ক্ষমার যোগ্য? গীতা এই প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। সে বলে ক্ষমার যোগ্যতা কোনো পরীক্ষায় পাশ করার বিষয় নয়। ক্ষমা আসে উপলব্ধি থেকে। তুমি যদি সত্যিই বুঝে থাকো, তবে ক্ষমা তোমার দিকে নিজেই এগিয়ে আসে, কখনো অন্যের মাধ্যমে, কখনো নিজের অন্তরের শান্তির মাধ্যমে। শুদ্ধতার পথে সবচেয়ে সুন্দর পরিবর্তন হলো কৃতজ্ঞতা। মানুষ ধীরে ধীরে জীবনের ছোট ছোট বিষয়েও কৃতজ্ঞ হতে শেখে। এই কৃতজ্ঞতা অহংকারকে গলিয়ে দেয়। যে মানুষ কৃতজ্ঞ, সে মানুষ খুব বেশি ক্ষতি করতে পারে না, কারণ সে জানে জীবন তাকে অনেক কিছু দিয়েছে। অতীতের খারাপ কাজ মানুষকে সংবেদনশীল করে তোলে। সে জানে ভুল করা কত সহজ, তাই সে অন্যের ভুলে খুব কঠোর হয় না। এই সহনশীলতা সমাজে এক ধরনের নীরব আলো ছড়ায়। গীতা এই আলোকেই সত্যিকারের ধর্ম বলে।
মানুষ যত বেশি শুদ্ধতার পথে এগোয় তত বেশি সে নিজের সীমাবদ্ধতা মেনে নিতে শেখে। সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নয়। এই মেনে নেওয়াই তাকে শান্ত করে। অহংকার কমে, চাপ কমে, অস্থিরতা কমে। গীতা কখনো মানুষকে বলে না যে তুমি সাধু হয়ে যাও, সে বলে তুমি সচেতন মানুষ হয়ে ওঠো। সচেতন মানুষ ভুল করলেও নিজের ভুলের দায়িত্ব নেয়। সচেতন মানুষ অন্যের ওপর দোষ চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় না। শুদ্ধতার এক গভীর স্তরে গিয়ে মানুষ বুঝতে পারে যে তার অতীতের ভুলগুলোই তাকে আজকের এই উপলব্ধির জায়গায় এনেছে। যদি সে সেই ভুল না করত, হয়তো সে কখনোই নিজের ভিতরের দিকে তাকাতো না। এই উপলব্ধি অতীতের প্রতি এক ধরনের শান্ত দৃষ্টিভঙ্গি এনে দেয়। মানুষ তখন আর নিজের অতীতকে ঘৃণা করে না, আবার অযথা মহিমান্বিতও করে না। সে শুধু বলে, এটাই আমার পথ ছিল। এই স্বীকারোক্তি মানুষকে ভার মুক্ত করে। মানুষ যখন দীর্ঘ সময় ধরে নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে লড়াই করে, তখন একসময় তার চোখে এক নতুন দৃষ্টি জন্ম নেয়। সে বুঝতে শুরু করে যে শুদ্ধতা কোনো গন্তব্য নয়, শুদ্ধতা একটি চলমান প্রক্রিয়া। আজ যে নিজেকে একটু ভালো মনে হচ্ছে, কাল হয়তো আবার দুর্বলতা মাথা তুলবে। কিন্তু এই ওঠানামার মধ্যেও একটি জিনিস স্থির থাকে, সচেতনতার আলো। গীতা এই আলোকে নিভতে দিতে নিষেধ করে। মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হল আত্মস্মরণ। নিজের ভিতরে তাকানোর এই ক্ষমতাই মানুষকে পশুত্ব থেকে আলাদা করে। অতীতে খারাপ কাজ করা মানে এই নয় যে মানুষ এই ক্ষমতা হারিয়ে ফেলেছে, বরং অনেক সময় সেই ভুলগুলোই মানুষকে আত্মস্মরণের পথে ঠেলে দেয়। গীতা এই দৃষ্টিভঙ্গিকেই প্রতিষ্ঠা করে। অনেকে ভাবে যারা ভুল করেনি তারাই নাকি শুদ্ধ, কিন্তু বাস্তবে দেখা যায় যারা কখনো নিজের ভুলের মুখোমুখি হয়নি তারা অনেক সময় নিজের সীমাবদ্ধতাও চিনতে পারে না। আর যারা ভুল করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, তারা জীবনের গভীর সত্যগুলোকে বেশি ভালো বোঝে। গীতা এই অভিজ্ঞতাজাত প্রজ্ঞাকে সম্মান করে। মানুষ যখন সত্যিই বদলাতে শুরু করে, তখন তার জীবনের অগ্রাধিকার বদলে যায়। আগে যে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হতো, ক্ষমতা, প্রতিপত্তি, স্বীকৃতি, সেগুলো ধীরে ধীরে গৌণ হয়ে যায়। আর সামনে আসে শান্তি, সততা, ভারসাম্য। এই পরিবর্তন বাইরে থেকে খুব বড় মনে নাও হতে পারে, কিন্তু ভিতরে এটি এক বিপ্লব। শুদ্ধতার পথে চলতে গিয়ে মানুষ উপলব্ধি করে যে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, অনেক কষ্টের কারণ স্পষ্ট হয় না, অনেক ঘটনার ব্যাখ্যা মেলে না। গীতা এখানে মানুষকে যুক্তির বাইরে একটি জায়গায় নিয়ে যায়, আস্থা। অন্ধবিশ্বাস নয়, বরং গভীর আস্থা যে জীবন অর্থহীন নয়। প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই কিছু শেখার আছে। অতীতের খারাপ কাজ অনেক সময় মানুষের জীবনে দীর্ঘ ছায়া ফেলে। সেই ছায়া কখনো পুরোপুরি সরে যায় না, কিন্তু মানুষ যখন শুদ্ধতার পথে এগোয় তখন সে শিখে যায় কিভাবে সেই ছায়ার মধ্যেই আলো খুঁজে নিতে হয়। ছায়া তখন আর ভয় দেখায় না, ছায়া হয়ে ওঠে স্মরণ, কোথা থেকে সে এসেছে। মানুষের ভিতরের পরিবর্তন যখন স্থায়ী হয়, তখন সে আর নিজের শুদ্ধতা প্রমাণ করতে ব্যস্ত থাকে না, সে নীরবে তার কাজ করে যায়। এই নীরবতাই সবচেয়ে শক্তিশালী। গীতা বাহ্যিক প্রদর্শনের ধর্ম নয়, সে অন্তরের ধর্ম। শুদ্ধতার পথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল করুণা। নিজের প্রতি করুণা, অন্যের প্রতি করুণা। মানুষ যদি নিজের প্রতি খুব কঠোর হয়, তবে সে অন্যের প্রতিও কঠোর হয়ে ওঠে। গীতা এই কঠোরতাকে নরম করতে চায়, কারণ করুণা ছাড়া শুদ্ধতা শুকনো হয়ে যায়। মানুষ যত বেশি নিজের ভুলের দায় নেয়, তত বেশি সে অন্যকে দোষারোপ করা বন্ধ করে। এই জায়গাতেই সম্পর্কের উন্নতি হয়। পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে সব জায়গাতেই শুদ্ধতার প্রভাব ছড়িয়ে পড়ে। গীতা ব্যক্তিগত মুক্তিকে সামাজিক দায়বদ্ধতা থেকে আলাদা করে না। অতীতের ভুল যদি মানুষকে দায়িত্বশীল করে তোলে, তবে সেই ভুল বৃথা যায় না। গীতা এই কথাই বারবার স্মরণ করিয়ে দেয়। জীবনের কোনো অধ্যায়ই অর্থহীন নয়, যদি মানুষ তা থেকে শিক্ষা নিতে পারে। মানুষ যখন শুদ্ধতার পথে অনেক দূর এগোয়, তখন সে বুঝতে পারে যে শুদ্ধতা মানে সবসময় সুখী থাকা নয়, শুদ্ধতা মানে সত্যের সঙ্গে থাকা। সত্য কখনো কখনো আরামদায়ক হয় না, কিন্তু সত্যের সঙ্গে থাকলে অন্তরে এক গভীর শান্তি জন্ম নেয়, যা সাময়িক সুখের চেয়েও গভীর। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে তখনই যখন সে নিজের ওপর ঈশ্বরের মতোই বিশ্বাস করতে শেখে। এই বিশ্বাস অহংকার নয়, এই বিশ্বাস আসে এই উপলব্ধি থেকে যে আমি পারি সচেতন থাকতে, আমি পারি শেখার মনোভাব রাখতে, আমি পারি আবার উঠে দাঁড়াতে। গীতা এই বিশ্বাসকে শক্ত করে।
অনেক সময় মানুষ ভাবে, আমি যদি সত্যিই শুদ্ধ হতে পারতাম তবে জীবন এত কঠিন হতো না। কিন্তু গীতা বলে, জীবন কঠিন হওয়া মানেই তুমি ভুল পথে আছো এমন নয়। অনেক সময় জীবন কঠিন হয় বলেই মানুষ গভীর হয়। গভীরতা ছাড়া শুদ্ধতা সম্ভব নয়। শুদ্ধতার পথে চলা মানুষ ধীরে ধীরে নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হতে শেখে, ভুলের প্রতিও। কারণ সে বুঝতে পারে এই ভুলগুলো না থাকলে তার এই উপলব্ধিও আসত না। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অতীতের সঙ্গে শান্তি করতে শেখায়। মানুষ তখন আর নিজের গল্পকে লুকোতে চায় না, সে নিজের গল্পকে বোঝে। বোঝা আর গর্ব করা এক নয়। সে জানে এই গল্পে আলো আছে, অন্ধকারও আছে, আর এই দুইয়ের মধ্য দিয়েই সে আজকের এই অবস্থানে এসেছে। গীতা মানুষের জীবনে সবচেয়ে বড় যে সাহসটি যোগায় তা হলো নতুন করে শুরু করার সাহস। বয়স, পরিস্থিতি, অতীত কোনো কিছুই এই শুরু করার ক্ষমতাকে কেড়ে নিতে পারে না। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ শুদ্ধতার দরজা খোলা। মানুষ যখন এই সত্য উপলব্ধি করে তখন তার ভয় অনেকটা কমে যায়। সে জানে সে নিখুঁত নয়, কিন্তু সে সচেতন, আর সচেতন মানুষই চলমানের যোগ্য। অতীতের খারাপ কাজ যদি মানুষকে বিনয়ী, ধৈর্যশীল ও সহানুভূতিশীল করে তোলে, তবে সেই অতীতই হয়ে ওঠে আশীর্বাদ। গীতা এই রূপান্তরকেই জীবনের সৌন্দর্য বলে দেখে। শুদ্ধতা তখন আর কোনো ধর্মীয় শব্দ থাকে না। শুদ্ধতা হয়ে ওঠে মানুষের স্বাভাবিক জীবনযাপন, কথায়, কাজে, নীরবতায়। মানুষ তখন কম আঘাত করে, কম ক্ষতি করে, কম মিথ্যে বলে। এই ছোট ছোট পরিবর্তনই সমাজকে বদলায়। মানুষ হয়তো কখনো পুরোপুরি নিখুঁত হতে পারবে না, কিন্তু নিখুঁত হওয়াই যদি শুদ্ধতার শর্ত হতো, তবে শুদ্ধতা মানুষের নাগালের বাইরে থাকত। গীতা শুদ্ধতাকে মানুষের নাগালে আনে। সে বলে, সচেতন হও, দায়িত্ব নাও, আবার চেষ্টা করো। এই চেষ্টার মধ্যেই মানুষের প্রকৃত ধর্ম। এই চেষ্টার মধ্যেই মানুষের মুক্তি। অতীতের খারাপ কাজ এই চেষ্টাকে বাতিল করে না, বরং অনেক সময় এই চেষ্টাকে আরও গভীর করে তোলে। শেষ পর্যন্ত মানুষ যখন নিজের জীবনের দিকে ফিরে তাকায়, তখন সে আর শুধু ভুল দেখে না, সে দেখে শেখা, দেখা, বোঝা। এই দৃষ্টিভঙ্গি মানুষের সবচেয়ে বড় অর্জন। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।